হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। এইচএসসি ২৪ ব্যাচ এই মোমেন্ট একটা বেশ ক্রুশিয়াল মোমেন্টের মধ্য দিয়ে যাইতেছো। আজকে হচ্ছে প্রায় ৩ তারিখ। সো তোমার হচ্ছে হাতে সময় আছে ৩০ তারিখ থেকে পরীক্ষা। সো এভারেজ হিসাব করলে ২৫ থেকে ২৬ দিনের মতো সময় আছে। কারণ ৩০ তারিখ পর্যন্ত তো আর তুমি পড়বা না, ৩০ তারিখ সকালবেলা পরীক্ষা দিতে যাবা। সো আল্টিমেটলি সময় আছে ২৫ থেকে ২৬ দিনের মতো। সো এই ২৫ দিনে আমার কিন্তু পুরা জিনিসটা আরও একবার করে রিভিশন দেওয়া লাগবে। সো এই রিভিশন স্ট্র্যাটেজিটা আসলে কি, মানে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে এই অল্প কয়েকদিনের মধ্যে আসলে রিভিশন একেবারে টোটালি কমপ্লিট করা পসিবল, সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে কথাবার্তা বলবো। সো খুবই শর্ট হইতে যাইতেছে, খুব বেশি একটা টাইম লস করবো না। আমি শুধুমাত্র আজকে ম্যাথ নিয়েই কথাবার্তা বলবো। তোমরা যদি এইরকম আরও কিছু গাইডলাইন চাও যে কেমনে কম সময়ের মধ্যে শেষ করা পসিবল, সো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। সো আমরা হচ্ছে ওই অনুযায়ী তোমাদের জন্য গাইডলাইনগুলো নিয়ে আসবো। তো দেখো, হায়ার ম্যাথে আমাদের ফার্স্ট পেপারের কথা যদি বলি, ফার্স্ট পেপারে আসলে চ্যাপ্টার আছে কয়টা? ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে টোটাল 7টার মতো। ফার্স্ট পেপারে টোটাল 7টা চ্যাপ্টার আছে। তো এই 7টা চ্যাপ্টার তুমি যদি 7 দিনে শেষ করতে চাও সেটা শেষ করতে পারো। বাট আমি সাজেস্ট করবো যে ভাই তুমি হচ্ছে এই মোমেন্টে ম্যাথ ফার্স্ট পেপার থেকে তুমি হচ্ছে জাস্ট 5টা চ্যাপ্টার সিলেক্ট করো। মানে আমি কথাবার্তাগুলো বলতেছি একেবারে যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য। এখানে আসলে খুব বেশি এখন ওইরকম 7টাই শেষ করার দরকার নাই। 7টা আসলে শেষ করে আসলে তুমি সময়ের সাথে কুলাইতে পারবা না। সো যেহেতু সময়ের সাথে কুলাইতে পারবা না, ম্যাথ ফার্স্ট পেপার থেকে তুমি এক কাজ করো যে ভাইয়া আমি হচ্ছে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণায়ক পড়বো, চ্যাপ্টার 3 সরল রেখা পড়বো, বৃত্ত পড়বো, ত্রিকোণমিতি পড়বো আর ডিফারেন্সিয়েশন পড়বো। এই 5টা চ্যাপ্টার আমি পড়বো। 5টা চ্যাপ্টার কিন্তু ভাই 5 দিনে শেষ করা পসিবল। 5টা চ্যাপ্টার 5 দিনে শেষ করা পসিবল। আমি যদি টাইম অ্যাজাম্পশন বলে দিই, টাইম অ্যাপ্রক্সিমেটলি বলে দিই, চ্যাপ্টার 1 শেষ করতে তোমার ম্যাক্সিমাম আধা দিন সময় লাগবে। মানে অর্ধেক দিনের মধ্যেই তুমি পুরোপুরি চ্যাপ্টার 1 শেষ করে ফেলাইতে পারবা। ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে খুব বেশি একটা সময় লাগার কথা না। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমার হচ্ছে মোটামুটি কোশ্চেন বলে দেওয়া যায়, টপিক বলে দেওয়া যায় যে এই কয়েকটা টপিক থেকেই প্রশ্ন হবে। সো তুমি হচ্ছে চ্যাপ্টার 1টা খুব কম সময়ের মধ্যে কিন্তু শেষ করে ফেলাইতে পারো। চ্যাপ্টার 3 সরল রেখা। সরল রেখার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া, সরল রেখার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3.6, 3.7 অ্যান্ড 3.5। মোটামুটি ঘুরে ফিরে দেখবা এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হয়। মোটামুটি এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হয়। সো তুমি এই 3টা চ্যাপ্টার একটু ভালো মতো, অল্প কিছু সূত্র আছে চ্যাপ্টার 3.5-এ সরলরেখার সমীকরণ বের করতে হয়। সো সরলরেখার সমীকরণ বের করার জন্য আকৃতিগুলো জাস্ট খেয়াল রাখবা যে কি কি দেওয়া আছে, ওই অনুযায়ী সরলরেখার সমীকরণ বের করতে আমার কি কি লাগবে। 3.7 দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করা, দুইটা সরলরেখা সমান্তরাল হওয়া রিলেটেড কিছু প্রশ্ন থাকে, দুইটা সরলরেখা লম্ব হওয়া রিলেটেড কিছু প্রশ্ন থাকে। 3.7 এসে তোমার কাছে কি আছে? মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। সো আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এই কয়েকটা টপিক থেকেই প্রশ্ন আসে। সো সরলরেখা দেখতে বড় মনে হইলেও তুমি যদি চ্যাপ্টারটা একটু অ্যানালাইসিস করো দেখবা যে মোটামুটি এই 3টা টপিক থেকে, এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। 3.5, 3.6, 3.7। বৃত্ত খুবই ছোট চ্যাপ্টার ভাইয়া, 4.1, 4.2 দুইটা টপিক আছে। 4.1 এর মধ্যে তোমার বৃত্তের সমীকরণ বাইর করার জন্য জিএফসি যেই মেথডটা আছে, জি এফ আর সি এর মান বের করতে হয়। সো সেই মেথড অনুযায়ী তুমি হচ্ছে জিএফসি রিলেটেড যতগুলো অঙ্ক আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই জিনিসপত্রগুলো তুমি বের করে ফেলাইলা জিএফসি মেথড দিয়ে। আর 4.2-তে তোমার জাস্ট একটাই সূত্র লাগে, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। 4.2 তুমি পুরাটা এটা দিয়ে কভার করে ফেলাইতে পারবা। চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির মধ্যে তুমি পড়বা হচ্ছে ভাইয়া 7.6 আর 7.7, এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়বা। 7.6, 7.7 সৃজনশীলে এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়। 7.6, 7.7 এই দুইটা চ্যাপ্টার থেকেই হচ্ছে সৃজনশীলে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। চ্যাপ্টার 9 অনেক বড় চ্যাপ্টার, লিমিট পড়ে ফেলাবা হচ্ছে তুমি ক মার্কের জন্য, যে ক নাম্বারে লিমিট রিলেটেড যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা শেষ করে ফেলাইতে পারবো। আর খ গয়ের জন্য তুমি গুরুমান, লঘুমান, তারপর হচ্ছে অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ, যেমন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা, অভিলম্বের সমীকরণ বের করা, এই জিনিসপত্রগুলো তুমি জাস্ট দেখা যাবা, তাইলেই কিন্তু তোমার চ্যাপ্টার 9 থেকে কোশ্চেন অ্যান্সার করা ইজি। ঠিক আছে, তাহলে ম্যাথ ফার্স্ট পেপার কিন্তু আমি চাইলে মোটামুটি অনেক কম সময়ের মধ্যে শেষ করে ফেলাইতে পারি, তাই না ভাইয়া? ম্যাথ ফার্স্ট পেপার চাইলে অনেক কম সময়ের মধ্যে শেষ করে ফেলানো পসিবল। সেম গোজ ফর ম্যাথ সেকেন্ড। ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারে তোমার কি কি লাগবে ভাইয়া? ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারে তোমার কি কি লাগবে? ম্যাথ সেকেন্ড পেপারে তুমি এক কাজ করো যে তুমি হচ্ছে জটিল সংখ্যা পড়ে ফেলাও, বহুপদী পড়ে ফেলাও, কনিক পড়ে ফেলাও, বিপরীত ত্রিকোণমিতি,
স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে যে কোনো একটা, আমি কিন্তু 5টা করে চ্যাপ্টার বলতেছি, 5টা চ্যাপ্টার তোমার 7 দিনে শেষ করা লাগবে। 5টা চ্যাপ্টার তুমি আরামসে 7 দিনে শেষ করতে পারবা, ঠিক আছে? মানে তুমি কম্বিনেশনটা এরকম সাজাও যে ম্যাথ ফার্স্ট পেপার আমি দিনের অর্ধেক পড়বো, ম্যাথ সেকেন্ড পেপার আমি দিনের বাকি অর্ধেক সময় পড়বো। এই দুইটা জিনিস করলেই কিন্তু তোমার কাজ হয়ে যাইতেছে। সো চ্যাপ্টার 3 জটিল সংখ্যার থেকে অল্প কিছু প্রমাণ রিলেটেড প্রশ্ন আসে, এই প্রমাণ রিলেটেড প্রশ্নগুলো তোমার পড়া লাগবে। বহুপদীর থেকে 4.1-এ তোমার হচ্ছে মূল সহগ সম্পর্ক, আর 4.2-তে যায় ত্রিঘাত অথবা চতুর্ঘাত সমীকরণ সমাধান করা। ওইটার থেকে প্রশ্ন কম আসে, তুমি 4.2টা যে কোনো বইয়ের থেকে খুলে দেখবা যে তোমার কিন্তু স্পেসিফিক কিছু প্রশ্ন আসতেছে, কিছু রাশির মান নির্ণয় করতে দেয়, সামেশন অফ আলফা কিউব বের করতে দেয়, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা বের করতে দেয়, এরকম কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে, খুবই শর্ট প্রশ্ন, এই কয়েকটা প্রশ্নই ঘুরে ফিরে আসে। চ্যাপ্টার 6 কনিক, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এই চ্যাপ্টার থেকে 25টা প্রশ্ন, মানে 25টা মার্ক তোমার কমন পড়বে, এই চ্যাপ্টার থেকে 25 মার্ক কমন পড়বে। কনিকের জন্য আমার ওয়ান শট ক্লাসটা করে ফেলাইতে পারো, এটা সবার জন্য ফ্রি করে দেওয়া আছে। সো যারা যারা আমাদের কোর্সে আসো তারাও কিন্তু এটা করতে পারো, যারা যারা কোর্সে নাই তারাও করতে পারো। চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি খুবই সোজা চ্যাপ্টার। 7.1-এ তোমার কিছু রাশির মান বের করতে হবে, 7.2-তে যায় সমীকরণ সমাধান করতে হবে, খুবই সহজ জিনিস। চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যাতে আইসা তোমার কি কি করা লাগবে ভাই? স্থিতিবিদ্যাতে আইসা তোমার তেমন কোনো কিছুই করা লাগবে না। স্থিতিবিদ্যার যে আমার ওয়ান শট ক্লাসটা আছে, ওয়ান শট ক্লাসটা তুমি যদি করে যাও, ওই স্পেসিফিক কয়েকটা অঙ্ক করলেই ইনশাল্লাহ কমন পড়ে যাবে। সো দেখো, এইখান থেকেও কিন্তু তোমার জিনিসপত্রগুলো শেষ করতে সময় লাগতেছে না। 2 পেপার মিলায় তুমি কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে তোমার যা যা কিছু প্রিপারেশন নেওয়ার দরকার সব কিছু কমপ্লিট করে ফেলাইতে পারবা। জাস্ট টেস্ট পেপারের পিছনের পোর্শনটুকু, এমসিকিউগুলো, সিকিউগুলো, এগুলো জাস্ট একবার একটু ভালো মতো দেখা যাও। লাস্ট মোমেন্টে একটু চেষ্টা করো যে ভাই ঘুরে দাঁড়ানোর জন্য। দেখো, দেয়ালে যখন পিঠ থেকে যায়, সো দেয়ালে পিঠ থেকে গেলে এখন কিন্তু তোমার পিছনে যাওয়ার আর কোনো অপশন নেই, তুমি আগাইলে কিন্তু সামনের দিকে আগাইতে হবে, তাই না? সো তুমি যদি একটু কষ্ট করো, একটু পিছনের দিকে যদি ফোর্স দাও, তুমি কিন্তু প্রতিক্রিয়া বল হিসেবে সামনের দিকে আগাবা। সো এই লাস্ট কয়েকদিনে তুমি জাস্ট চেষ্টা করো, কিচ্ছু পড়া হয় নাই ভাই, কোনো প্যারা নাই, তুমি চাইলে সব কিছুই পসিবল। মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু পসিবল, মানে এমন কোনো কিছু আসলে দুনিয়াতে নাই। সো তুমি যদি চাও একটু চেষ্টা করো, একটু চেষ্টা করে ঠিকঠাক মতো চাও যে ভাই আমি এই কয়েকদিন যা যা কিছু করছি কোনো সমস্যা নেই, আমি সব কিছু রিকভার করতে পারবো, ইনশাল্লাহ তুমি রিকভার করতে পারবা। তোমার জাস্ট সদিচ্ছাটুকু থাকতে হবে। তোমার যদি ইচ্ছাটুকু থাকে, তুমি যদি চাও, তুমি অবশ্যই রিকভার করতে পারবা, জাস্ট একটু চেষ্টা করতে হবে। আর যাদের এখনো পর্যন্ত গাইডলাইন দরকার বা এই জিনিসপত্রগুলো গোছানোরও এখন পর্যন্ত সময় নাই যে ভাই আমার আসলে কি কি পড়তে হবে আপনিই গুছাই দেন, তারা চাইলে আমাদের সাথে রোড টু ডাবল সেঞ্চুরিতে কানেক্টেড হইতে পারো। তোমাদের এখনো কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে যুক্ত হইতেছে কোর্সটাতে। সো যাদের এই লাস্ট মোমেন্টে মনে হইতেছে যে ভাই আমি আসলে এখনো পারবো কিনা, এখনো আসলে A+ এনশিওর করা পসিবল কিনা, 200-তে 200 পাওয়া পসিবল কিনা, ডেফিনেটলি ভাইয়া পসিবল। তুমি জাস্ট আমাদের সাথে কানেক্টেড হও, আমাদের সাথে কানেক্টেড হয়ে তুমি আমাদের ক্লাসগুলো করো। ক্লাসগুলো যদি তুমি প্রপারলি শেষ করে ফেলাইতে পারো, তাইলেই কিন্তু তোমার 200-তে 200 পাওয়ার জার্নি অনেক বেশি ইজি হয়ে যায়। সো এইটুকু কাজ একটু কষ্ট করে নাও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।